চিকেনের মজার একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। তৈরি করেছি পপ চিকেন পাকোড়া। খুবই স্পাইসি এবং ছোট বড় সকলেরই পছন্দের একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। পপ চিকেন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি মুরগির ব্রেস্ট পিস এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মাংসগুলো বাইট সাইজ করে প্রায় 250 গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এই চিকেনের সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এগুলো দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা এখানে আমি দিয়েছি এতে করে চিকেনটা খুব জুসি হয়। চিকেনের সাথে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কোট করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা কিন্তু আমি হাড় ছাড়া বুকের মাংস দিয়েই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে থাইয়ের পিস দিয়েও হাড় বাদ দিয়ে এটা তৈরি করতে পারেন। মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং আধা চা চামচ লবণ। পেঁয়াজের সাথে লবণটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং চিকেনের সাথে মাখালে খুব সহজেই এটা চিকেনের সাথে মিশে যাবে। পেঁয়াজটাকে নরম করে কাঁচামরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। এবারে এতে আরও অ্যাড করছি আধা কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা খুব ক্রিস্পি হবে। আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এগুলোকে আমি পেঁয়াজ বেসনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব মশলা দিয়ে মাখানো চিকেনের টুকরোগুলো। চিকেনটাকে দিয়ে সবকিছুর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা মোটামুটি ড্রাই, তাই এখানে আমি অ্যাড করছি খুবই সামান্য প্রায় 2 টেবিল চামচের মতো পানি। পানিটাকে আসলে এমনভাবে অ্যাড করতে হবে যাতে চিকেনের সাথে সব মশলাগুলো প্রায় আঠা আঠাভাবে লেগে থাকে, কিন্তু খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না। ভিডিওটি দেখে কিন্তু আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন চিকেনের সাথে মশলাগুলো কিভাবে কোট হয়ে গিয়েছে। চিকেনের সাথে সব মশলা এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবেই মাখানো হয়ে গিয়েছে। এবারে চাইলে এটাকে আপনারা আধা ঘন্টার মতো একটা সাইডেও রেখে দিতে পারেন অথবা সাথে সাথেই ভেজে নিতে পারেন। তাহলে চলে যাচ্ছি এটা ভেজে নিতে। মশলা সহ চিকেনের একটা টুকরো নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে নিতে হবে। চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। চিকেনের উভয় পাশে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি হাইতে না, মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে নেড়ে চেড়ে চারিপাশ এরকম সোনালি বাদামি হয়ে আসলে এটাকে তেল ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। দেখে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এগুলোর সাইজ, যেগুলো এক কামড়েই নিমিষেই খেয়ে ফেলা যাবে। এভাবে করে বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেলে কিন্তু খুবই মজার স্পাইসি পপ চিকেন পাকোড়া। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আজকের এই পপ চিকেন পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
চিকেন দিয়ে তৈরি আরও অনেক মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলির লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।